ডাবের পানি খেয়ে, কচি ডাবের পানি খেয়ে যে উপরে শক্ত অংশটা আমরা ফেলে দিই, সে অংশটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, না করলে বোঝা যেত না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি কি নিয়ে আসছি তার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখতেছেন, ফেসবুক বা ইউটিউব? ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, সঙ্গে লাইক কমেন্ট করে দিতে তো ভুলবেনই না। তো বন্ধুরা, আজকে আমি রেসিপিটা করার জন্য এই যে একটা কচি ডাব, এই ডাবটা নিয়েছিলাম মূলত আমার শ্বশুরকে খাওয়ানোর জন্য। আমার শ্বশুর খেতে চাইছিলেন। তো খাওয়ার পরে এই অংশটা সাধারণত আমরা ফেলে দিই বেশিরভাগ সময়। তো আমার হঠাৎ কেন জানি না মনে হলো এই অংশটা দিয়ে একটু ভর্তা করে খাই। তো এই যে সবুজের অংশের নিচে যে সাদা অংশ থাকে নরম, এটা এমনিও খাওয়া যায়, কারণ এটা খেলে মুখের রুচি ফিরাতে সাহায্য করে। খেতে যখন কোনো কিছু ভালো লাগে না জ্বরের মুখে, আমরা এটা এমনি চাবিয়ে খেতাম ছোটোবেলা। মুখে রাখলে চাবাইলে ভালো লাগতো, কসকস, তো সেজন্য। তো এখন এই অংশটাকে আমি যতটুকু পারি কুচি কুচি করে নিব। যতটুকু পারি আমি নাইফের সাহায্যে কুচি কুচি করে নিব, একটু ছোট করে নেওয়া জাস্ট। আমি আসলে বেশি অংশ তুলতে পারি না, যা পারছি যতটুকু পারছি অতটুকু তুলছি নাইফ দিয়ে। এই যে একটা হ্যান্ড ব্লেন্ডারে নিয়ে নিছি। হ্যান্ড ব্লেন্ডারে যে কিমের জার থাকে সেখানে আমি নিয়ে নিলাম এখন মোয়াগুলি। এগুলিকে আমরা আমাদের সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় মোয়া বলে থাকি, ডাবের মোয়া। এখন সেখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, ধনে পাতা কুচি আর শুকনো মরিচের গুঁড়ি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু তেঁতুল। এখানে আমার প্রয়োজন করা কিছু তেঁতুল ছিল, সেখান থেকে দিয়ে দিলাম 2 চামচের পরিমাণ তেঁতুল। আর চিনি এবং লবণ এগুলি সব পরিমাণ মতো। এগুলি বলে মেফে কয়ে বলে বোঝানো যাবে না, যারা তৈরি করে তাদের একটা আন্দাজ আছে। তো এই বন্ধুরা, এখন এটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি না 8 থেকে 10 সেকেন্ডের ভিতরে এইটা রেডি হয়ে যায়। কয়েক সাফে এটা একদম মিহি হয়ে যায়, মিহি দানা দানা হয়ে যায়। তো এই যে এখন একটা বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আমার ডাবের ভর্তাটা রেডি। তো বন্ধুরা, আমি ভর্তাটা করে আমার কাছে এত স্বাদ লাগছে, মুখের বলার মতো না। ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি তিনটা আছে, একটু কষকষও লাগে সেজন্য। তো এখন এটা আমি কয়েকজনকে খাইয়েছিলাম, আশেপাশে আমাদের সমবয়সী বা বউ আছে, ভাগনা বউ, এদেরকে দিলাম। এরা সবাই খেয়ে সবাইকে বলতেছি যে খেয়ে বলতে হবে যে এটা কিসের ভর্তা। আমি কিন্তু নাম বলবো না, নাম বলতে হবে তোমাদেরকে। কেউ বলতে পারতেছে না, বলো যে কিছু বলতে পারবো না, কিন্তু অনেক মজা, যেটা বলে বোঝানো যাবে না। তো বলার পরে সবাই তো অবাক বলতেছে। এবার এখন থেকে তো আর মোয়া নারকেলের ডাবের পানি খেয়ে আর ডাবের উপরের অংশ ফেলে দিতে হবে পারবো না, সবাই এরকম মজা করে ভর্তা বানিয়ে খাবো। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই অজানা রেসিপি? এটা আসলে একদম ইউনিক একটা নতুন রেসিপি, জানি এখন পর্যন্ত কেউ খান নাই। তো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তো সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভর্তাটা করে খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।